কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আবার ভিডিও করলাম। আজকে একটি নতুন মাছ, মানে আমার কাছে নতুন, সেটা হচ্ছে শঙ্কর মাছ। এটাকে আপনারা ওই শাপলা মাছ বা কিছু একটা বলেন। তো আমি বাজার থেকে একেবারে ছোট ছোট পিস করে কেটেই নিয়ে এসেছি রেডি করে। তো আজকে এই মাছটা দিয়ে আলু দিয়ে কষা করে আমি তরকারি শুরু করছি। তাহলে চলুন, প্রথমে মাছটাকে একটু হলুদ নুন মাখিয়ে রাখি। এই মাছটা আমি কখনো খাইও নি, আর সত্যি কথা এই রান্নাটাও আমি জানতাম না। এ বাড়িতে এসেই আমি এই রান্নার পদ্ধতিটা শিখেছি যে কিভাবে করতে হয়। আপনারা সবাই জানেন যে এদেশীয়দের মধ্যে অনেকেই আছেন যারা সব ধরনের মাছ খান না। তার মধ্যে আমিও একজন, সব ধরনের মাছ খেতে পারি না। আমি কড়াইটা চাপিয়ে এখানে তেলটা গরম হতে দিলাম, আর মাছগুলোকে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এরা সবাই খায়, এখানে পছন্দও করে। আমার যা তো ভীষণ ভালোবাসে, তো ওদের জন্যই করছি। মাখিয়ে রাখলাম, তেলটা গরম হোক। তেলটা একটু কমই দিয়েছি, যেহেতু খুব তৈলাক্ত মাছ, তাই কম তেলে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো ছাড়বো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বেশি লাল করব না, শুনেছি এই মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় রাবারের মতো, তাই আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এগুলো তুলে নিচ্ছি। জানি না কেমন হবে, চলুন দেখি করে। আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে একইভাবে লাল করে ভেজে নেবো। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন আমি রেডি করে রেখেছি, আর কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আদা পেস্ট কড়াই আছে, নিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিচ্ছি গোটা জিরে, আর দেব ছোট একটা তেজপাতা, একটা এলাচও দিচ্ছি, সঙ্গে একটু লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। কাটা পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এবার আমি এখানে রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা বাটা। এখানে পেঁয়াজ, রসুন আর আদার পরিমাণটা একটু বেশি দিলাম। আর দিচ্ছি দুটো টমেটো, গোটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। টমেটোটা নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব, তারপর মশলা দেবো। দেখুন, পুরো মশলাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কষেও গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলা বা রেগুলার যে মশলাগুলো আমি দিয়ে দেবো।
প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু ঝাল ঝাল করার জন্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কালার করার জন্য রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি আন্দাজ মতো নুন, স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এবার সামান্য করে জল ছিটিয়ে ছিটিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার একটু অপেক্ষা করি মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাক। মশলাটা কষে গেছে, দেখুন তেল ছাড়ছে। এই অবস্থাতে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল ঝোল দিয়ে পাতলা করব না, একটু গা মাখাই রাখবো এই মাছটা। এবার আলুটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। ধনেপাতার ডালগুলোও দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দিই সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছ আর আলু একসাথে খানিকক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন মাছটা পুরো রেডি হয়ে গেছে আমার। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার শেষও হয়ে গেছে একেবারে, দেখছি এর জন্য পর্যাপ্ত আছে। আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার আপনারা যদি মনে করেন আর একটু মাখা করবেন সেটাও করতে পারেন, যদি আর একটু ঝোল রাখেন। তবে এটা খুব একটা বেশি ঝোল ভালো লাগে না। শঙ্কর মাছের কালিয়া বা শাপলা মাছের কালিয়া একেবারে তৈরি হয়ে গেছে। শঙ্কর মাছের কালিয়া বা আপনাদের ভাষা যেটাকে শাপলা মাছের কালিয়া বলেন, আমার তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে অপূর্ব লাগে এটা খেতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউবে আমার ইন্দুর হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন এইভাবে।